তো ওকে অনেক বলার পর ও তো রেডি হলো। দেন আমরা ওকে নিয়ে বেরিয়েছিলাম হ্রদ দেখতে। আর এই হ্রদটা যেহেতু শিল্পার বাড়ির খুবই কাছে, তাই আমরা কোনো রকম গাড়িতে না উঠে হাত চাঁটতেই চলে এসেছিলাম। দেন চৌরাস্তা মোড়ে আসার পরেই বুঝলাম যে ভিড়টা কতখানি। আর ঠিক তখনই চোখে পড়লো যে রাস্তার ধারে বিক্রি হচ্ছে কাঁঠাল। দেন আমরা সমস্ত রকমের ভিড় কাটিয়ে এগিয়ে যাচ্ছিলাম জগন্নাথ দেবের কাছে, কারণ এসেছিলাম যেহেতু হ্রদ দেখতে, তাই আগে তো জগন্নাথ দেবের দর্শন করতেই হবে, তাই না? আর ঠিক এই জায়গাটাতেই শিল্পার নাটক করা শুরু করেছিল। তো ওর হাত ধরে হিড়ির করে টানতে টানতে নিয়ে চলে গেছিলাম রথের কাছে। দেন ওকে বললাম যে আর দেরি করিস না, চল এবার বাইরের দিকে বেরিয়ে চল, কারণ রথের কাজটা হয়ে গিয়েছিল, প্রচুর ভিড়। তো আমরা আবার ব্যাকে যাচ্ছিলাম। আর ঠিক সেই সময়তেই দেখা হয় এই প্লে বয়টার সাথে। ওর সাথে সাক্ষাৎ হওয়াতেই তো ওর মুখ থেকে পুরো পুষ্প বৃষ্টি ঝরে ঝরে পড়ছিল। দেন ওর সাথে কিছুক্ষণ গল্প করতে করতে দেখা হয়ে গেছিলো আর একটা ব্লগার দিদির সাথে। এসেই তো দেখলাম ব্লগ করা চালু করে দিয়েছে, আর ওর তো ফোন ক্যামেরা সবসময়ই অন থাকে। দেন আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম ঘুগনি খেতে। আর এখানে শিল্পা বলছিল ও আজকে ফুড ব্লগার হবে, কীরকমভাবে রিভিউ দিতে হয় ও সেটা আমাদের শিখিয়ে দেবে। দেন ও তো ঘুগনিটা একটু নেড়ে খেতেই বলে দিল ভালো হয়নি, খাবে কি? তো ইপসিতাকে বললাম তুই একটু খেয়ে দেখ। আর এদিকে ও তো গালে দেওয়ার পরেই বলে দিল যে ইস একদম বাজে খেতে হয়েছে ওদের সামনেই। দেন ফুচকা খেতে গিয়েছিলাম আমরা। ফুচকা খাওয়া কমপ্লিট করে শিল্পা চলে গিয়েছিলো বাড়ি। আর ঠিক ওইখান থেকেই আমি মায়ের জন্য নিয়ে চলে এসেছিলাম ভুট্টা। মা যেহেতু দুটো খাচ্ছিলো, তা থেকে আমি একটা কেটে নিয়ে আমিও খাওয়া শুরু করে দিলাম। আর এইদিকে ইপসিতা বলছিল দেরি হয়ে যাচ্ছে, ওকেও যেতে হবে বাড়ি, তাই ইপসিতাকে টাটা করে দিলাম। আর ও বাড়ি যেতে থাকুক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।